আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা দেশি মুরগি, দেশি হাঁসের উপরে ভিডিও করি, কারণ আমি দেশি মুরগি লালন পালন করি, দেশি হাঁস লালন পালন করি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানে 22টা ডিম বসেছি, আর 22টা ডিম থেকে 22টা বাচ্চা ফুটছে আল্লাহর রহমতে। এগুলো রাতের মধ্যে ফুটছে। তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলো খুবই সুন্দর এবং খুবই বড় বড় হয়েছে, কারণ আমি সবসময় এই গ্রেডের মুরগির ডিম বসাই, বড় বড় ডিমগুলো বসাই। আর আমার মুরগিটা ছোট হলো, মুরগিটা কিন্তু পুরান। এটা আমার ঘরে বড় করা মুরগি, আর ঘরে বড় করা মুরগি দিয়ে বাচ্চা ফুটালে অন্যরকম আনন্দ অনুভব করা যায়। তো আমি খুব খুশি। আমার মুরগি প্রথম বসাইছি, এর আগেও 2-3বার ডিম দিছে, তখন আমি বসাইনি। আমি সবসময় পুরান মুরগি দিয়ে ডিম বাচ্চা ফুটাই সবসময়। বড় মুরগি দিয়ে ফুটাই, কিন্তু আমার মুরগিটা ছোট হলো, ওর গুণ অনেক বেশি, যার জন্য আমি 22টা ডিম থেকে 22টা বাচ্চা পাইছি। তো এদের এখনও 24 ঘন্টা হয় নাই। 24 থেকে 30 ঘন্টা পরে আমি ওদেরকে খাবার দিব। কি খাবার দিব, কি দিব না দিব সবটা আপনাদের সাথে শেয়ার করব। আর সে ভিডিওটা আপনাদের সাথে আবার পরে আপডেট করব, যখন ওদের 24 ঘন্টা বা 30 ঘন্টা হবে, তখন আমি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যে ভিডিওতে উপকৃত হই, যেভাবে হাঁস মুরগি লালন পালন করে উপকৃত হই, সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আমরা দেখুন আমি সবসময় মুরগির বাচ্চা করি। মাঝখান দিয়ে আমি প্রায় গ্যাপ গেছে কয়েকদিন, এর মধ্যে আমি ছিলাম না, যার জন্য আমি মুরগির বাচ্চা করিনি। আর এখন আবার মুরগির বাচ্চা করব। তো সেই ক্ষেত্রে আমি সবসময় আমার ঘরের নিজের মুরগির ডিম দিয়ে আমি সবসময় মুরগি বাচ্চা করি। আর আমি কোনো ইনকিউবেটরে বাচ্চা ফুটাই না, কারণ ইনকিউবেটরে বাচ্চা ফুটাইলে অনেক সমস্যা দেখা দিতে পারে। আর বাচ্চাগুলো মাকে দিয়ে যে বাচ্চাগুলো ফুটাইলে যেরকম পুষ্ট হয়, আমি মনে করি ইনকিউবেটরে দিলে এতটা পুষ্ট হয় না। আর বাচ্চাগুলো এতটা পুষ্টকর হয় না। দেখুন এই বাচ্চাগুলো কিন্তু রাত্রে ফুটছে, রাতের ভিতরে কিন্তু বাচ্চাগুলো কিন্তু অনেকটা ফুরফুরে হয়ে গেছে। তো মাকে দিয়ে সুবিধা হচ্ছে, মাকে দিয়ে বাচ্চা ফুটালে এই সুবিধাগুলো পাওয়া যায়। সেই জন্য আমি সবসময় মুরগি দিয়ে বাচ্চা ফুটাই, এবং মুরগি দিয়ে মাটাকে দিয়ে আমি বাচ্চা ব্রিডিং করাই সবসময়। কারণ মাকে দিয়ে ব্রিডিং করাইলে বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং পুষ্ট হয়। আর মা মুরগিটা কিন্তু অনেকটা কেয়ারফুল বাচ্চাদের প্রতি। দেখি কোনো মুরগি টুরগি দেখলে এখন থেকে ও কিন্তু অন্যান্য মুরগি দেখলে কেমন ঠোকরায়। তো মা মুরগির যত্ন, বাচ্চার যত্ন কিভাবে করতে হয় সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর অনেক আপুরা আমাকে বলে যে আপু আমরা বাচ্চা ফুটাইলে বাচ্চা টিকে না, তো কিভাবে কি করব সেটা আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। আর এখনও আমি পর্ব করে দেখাবো যে কিভাবে মা মুরগি দিয়ে বাচ্চা ফুটাইলে আপনাদের বাচ্চাগুলো ঠিক থাকবে। সেটা আমি সবগুলো আবার নতুন করে ভিডিও ছাড়বো, সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো। যারা দেশি মুরগি দিয়ে লাভবান হতে চান তারা এইভাবে মুরগি লালন পালন করার চেষ্টা করবেন। এতে আপনাদের মুরগিগুলো দেখবেন সবগুলা মুরগির বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ থাকবে, ভালো থাকবে, একটা বাচ্চাও মরবে না, একটা বাচ্চাও নষ্ট হবে না। আমি একেবারে প্রাকৃতিকভাবে লালন পালন করব। আমি সবসময় প্রাকৃতিকভাবে লালন পালন করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো আমি সবসময় দিয়ে থাকি। একটা মা মুরগি দিয়ে কীভাবে বাচ্চা লালন পালন করতে হয় সেটা নিয়ে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। আর এতে আমার মুরগি বাচ্চা সবগুলো থাকে, নষ্ট হয় না আল্লাহর রহমতে। কখনো একটা মুরগির বাচ্চাও নষ্ট হয় না, সবগুলা মুরগির বাচ্চা কিন্তু থাকে। 24 থেকে 30 ঘন্টা পরে ওদেরকে কি খাবার দিব সেই ভিডিওটা নিয়ে আমি আসব।
তবে আপনারা এইভাবে মুরগির বাচ্চা ফুটাইলে দেখবেন আপনাদের একটা ডিমও নষ্ট হবে না, একটা বাচ্চাও নষ্ট হবে না। আমি এখানে আমার যতগুলা মুরগি ডিম দিয়েছি সবগুলা ডিম থেকে আমি সবগুলা বাচ্চা পাইছি। আল্লাহর রহমতে আমার একটা ডিমও নষ্ট হয় নাই। তো আমি এর আগে আমি দেখাইছি যে কুচু মুরগি বসানোর নিয়ম, তো সঠিক নিয়মে বসাইলে কিন্তু সবগুলা বাচ্চা টিকে, একটা বাচ্চাও নষ্ট হয় না। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে বসানোর জন্য। আর যে মুরগিটাকে দিয়ে কুচে বসাবেন সে মুরগিটা পারফেক্ট মুরগি হতে হবে, এবং নতুন মুরগি হলে হবে না। একবার দুবার তিনবার ডিম দিলে তখন বুঝতে পারবেন যে মুরগিটা দিয়ে কুচে বসাইলে আপনার মুরগির বাচ্চা সবগুলা ফুটবে। তো মাটা এখন খুবই ক্ষুধার্ত। কিন্তু ওকে আমি খাবার দিব, একটু পরে ফিড দিব। কারণ একটা মা 20 দিন বসে থাকে, 20-22 দিন বসে থাকে ডিম নিয়ে, তখন ও কিন্তু নিয়মিত খাবার খায় না, ঠিক করে খাবার খায় না, এতে ওর ক্যালসিয়ামের অনেক ঘাটতি থাকে। তো এখন বাচ্চা ফোটার পরে আমি ওকে কি কি খাবার দিব বা বাচ্চাগুলোকে কি কি খাবার দিব সে ভিডিওটা আপনাদের সাথে আমি দিব। আর আপনারা এভাবে মুরগি বাচ্চা বসাবেন, আর যারা এভাবে মুরগি বাচ্চা করবেন তাদের মুরগি বাচ্চাগুলো সবগুলো আল্লাহর রহমতে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং একটা বাচ্চাও নষ্ট হবে না। আর এদেরকে কি কি খাবার দিব, কি কি মেডিসিন দিব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা রইল। আমাদের ভিডিওগুলো দেখবেন, দেখে কিছু শিখতে পাবেন। কারণ আমি সব সময় দেশি মুরগি লালন পালন করি, এবং দেশি মুরগি লালন পালন করে অনেকটা লাভবান হওয়া যায়। বর্তমানে দেশি মুরগির যে দাম, যে চাহিদা মানুষের, এতে কিন্তু যারা দেশি মুরগি লালন পালন করে তারা কিন্তু অনেকটা লাভবান হয়। এটা সঠিকভাবে পালতে পারলে লাভবান হওয়া যায়, সঠিকভাবে না পারলে কিন্তু লাভবান হওয়া যাবে না। আর নিয়মগুলো জানতে হবে, নিয়মগুলো জানলে কিন্তু মুরগির বাচ্চা নষ্ট হবে না। আমাদের আর অনেক আপুরা আছে বা মানুষের জিজ্ঞেস করে ফোন দিয়ে যে আপু আমাদের বাচ্চাগুলো টিকে না, তো তাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। এটা আমার পর্ব করে দেব, কখন কোন খাবার দিতেছি, কীভাবে লালন পালন করতেছি, তো সবগুলা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই আমাদের মতো লাভবান হবেন যদি এভাবে লালন পালন করেন। তো আমার মুরগির বাচ্চাগুলো সবগুলো মুরগির বাচ্চা আপনারা দেখতেছেন যে পুষ্ট বাচ্চা হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে সবগুলাই হেলদি, দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। আমার মুরগিগুলো এখনও ঘুমাচ্ছে, মনে হয় যে মায়ের পেটে থেকে পড়ছে। তো দেখুন এই মুরগি বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। দেখুন মাত্র ওরা রাত্রে পড়ছে, এর মধ্যে ওরা খাবারের জন্য খুব চটপট করতেছে। তো ওদেরকে আমি খাবার দিয়ে দিব আরও পরে। এখনও এগুলা 24 ঘন্টা হয় নাই, 24 ঘন্টা হলে ওদেরকে আমি প্রথমে কি কি খাবার দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো মাটা কিন্তু খুব বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট একজন মা হয়েছে, খুব দক্ষতার সাথেও কিন্তু বাচ্চাদেরকে লালন পালন করবে, এখন থেকে বোঝা যায়। আর আমি ওরকম মুরগি দিয়ে বাচ্চা ফুটাই যে মুরগিটা বাচ্চাদেরকে সঠিকভাবে লালন পালন করতে পারবে, সেই মুরগি দিয়ে আপনারা বাচ্চা লালন ফুটালে বাচ্চা করার চেষ্টা করবেন। এতে আপনাদের বাচ্চাগুলো সবগুলো বাচ্চা টিকবে আল্লাহর রহমতে। দেখুন আমার মুরগিটা কিন্তু খুবই সুন্দরী একটা মেয়ে। এটা হচ্ছে আমাদের জ্যোতি সুন্দরীর মেয়ে। ও কিন্তু বড় হয়ে গেছে, মার মতো হয়েছে, কিন্তু মার মতো খোপা হয় নাই। তবে ও খুব রাগী। জ্যোতি সুন্দরী যেমন ঠান্ডা, ও কিন্তু ঠান্ডা না। ওর নাম কিন্তু হচ্ছে শেফালি। আমার ছেলে মেয়ে প্রত্যেকটা মুরগির নাম রাখে। তো আজকের ভিডিওটা এটুকুই, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।